সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন ও উচ্চতা স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাফিস মম চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর এবং ক্যালোরি বহুল একটি খাবার রেসিপি। পুষ্টিকর এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের ক্ষুধা মেটাবে এবং পেট অনেকক্ষণ ভরা রাখতে সহায়তা করবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই খাবারটি তৈরি করার জন্য আমার মূল উপকরণ হিসেবে লাগবে চিড়া। আমি এখানে প্যাকেটের চিড়া ব্যবহার করেছি। আপনাদের যদি সম্ভব হয় তাহলে অবশ্যই প্যাকেটের চিড়াটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ খোলা চিড়ায় অনেক ধুলা ময়লা থাকে, যা প্যাকেটের চিড়ায় একদমই থাকে না। যাই হোক, আমি এখান থেকে হাফ কাপ পরিমাণ চিড়া নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা বুঝে চিড়া পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন এই চিড়াগুলোকে মোটামুটি 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিব। অবশ্যই হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি চিড়াগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ভালো পাকা কলা। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কলাটিকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু মিষ্টি স্বাদের কলা নেওয়ার জন্য, কারণ আমি যেহেতু খাবারটিকে কোনো ধরনের মিষ্টি অথবা চিনি ব্যবহার করব না, তো মিষ্টি কলা নিলে হবে কি খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। তো কলাটি ম্যাশ করা হয়ে গেলে এখন সরাসরি চলে যাচ্ছি চুলায়। একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই যে কোনো একটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন এবং উচ্চতা বাড়াতে সহায়তা করে। যাই হোক, ঘি গলে আসলে আমি এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা চিড়া দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে মোটামুটি 2 মিনিট সময় হাতে নিয়ে এগুলোকে ভেজে নিব। এতে করে খাবারটি থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এগুলোকে রান্না হওয়ার জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান না, তারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে পারেন এবং রান্নার শেষে ফর্মুলা দুধ অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে রাখবো এবং চিড়াগুলোকে খুব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। দর্শক, এই চিড়ায় কিন্তু অভাবনীয় কিছু উপকারিতা রয়েছে, যেমন চিড়া বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে, বাচ্চাদের রাতের ঘুম ভালো করে এবং পেটের সমস্যাও দূর করে। একই সাথে এই চিড়া বাচ্চাদের অনেকক্ষণ পেট ভরে রাখতে সহায়তা করে, বাচ্চাদের শরীর ঠান্ডা রাখে এবং বাচ্চাদের শরীরে দ্রুত এনার্জি প্রদান করে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চিড়ায় একদমই রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে এরকম ঘনত্বে চলে আসছে। এ পর্যায়ে আমি এই বেচালাটা দিয়ে চিড়াগুলোকে একটু ভেঙে দিয়েছি, যাতে করে বাচ্চাদের খেতে সুবিধা হয়। এখন আমি আগে থেকে যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা কলাটা এই খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে এই খাবারটিকে আরও বেশি মজাদার ও পুষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্স বাদামের গুঁড়া। আমি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তো যাই হোক, সব কিছু এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তাহলেই এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম তৈরি হয়ে যাবে। আমি ঠিক এরকম অবস্থায় রেখে খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তবে আপনাদের বাচ্চাকে যেভাবে খাইয়ে অভ্যস্ত সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং ক্যালোরি বহুল খাবার রেসিপি। আমি উপর থেকে খাবারটিকে একটু সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর বাচ্চারা খাওয়ার প্রতি আগ্রহী বাড়ে। এই খাবারটি গরমে বাচ্চাদের পানির চাহিদা পূরণ করতে সহায়তা করবে এবং বাচ্চাদের পেট ঠান্ডা রাখতেও সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।